একটু লড়াচড়া করবে না। যদি মা বোন দোয়ান করতে চায় তাও কিচ্ছু বলবে না। আপনি একটু নিচে লাড়েন, কিচ্ছু বলবে না। এই যে একদম শান্তশিষ্ট আছে, আপনি একদম লাড়ি চাড়ি দেখাই দিচ্ছে, কিচ্ছু বলবে না। যে কোনো মা বোনই তো দহন করতে পারবে, যে কোনো মা বোন দোয়ান করতে পারবে। যে জায়গাগুলো টানতেছেন এগুলো কি ভরাট করবে? এগুলো ভরে যাবে। বাট চারটেও তো অনেক সুন্দর, একদম ছাক্কা ছাক্কা চারটে বাট, কঞ্চি বাট, দোহানের মতন বাট, দহন করার মতো বাট। জি এখনই তো একদম তলা ভরপুর অবস্থায় হয়ে গেছে। এখনো যেটুকু পেশাবের ধারে বাকি আছে এগুলো সবকিছু ভরে যাবে। যেগুলো ভরলে তো ভাই যদি গাবিটা পেশাব করে দেখা যাবে যে তলার উপরে পেশাবটা পড়বে। জি জি। কি সুযোগ সুবিধা দিচ্ছেন ভাই? এখানে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। থাকা খাওয়ার সুব্যবস্থা আছে? থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আর এখানে আসলে পরে গরু A to Z দেখে শুনে নিতে পারতেছি, সবকিছু যাচাই বাছাই করে নিতে পারবে। জি। কেউ ভাই যদি বায়না করে, বায়না করার পরে আসে এখানে দেখলো যে গাবিটা আমার পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু বায়নাটা রিটার্ন পাবে? সেক্ষেত্রে বানায় রিটার্ন পাওয়া যাবে। এই বায়নার রিটার্ন পাওয়ারও নিশ্চয়তা আছে? নিশ্চয়তা আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 12 জুন 2024 রোজ বুধবার। কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি নিয়ে অবস্থান করতেছি রাজু ডেয়ারি ফার্মে। খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ি হারপাড়া গ্রামে। এখান থেকে রাজু ভাই গাবি গরু কয় বিক্রি করে থাকে। এ সপ্তাহে দেখবো নতুন কয়টি গাবি কালেকশন করছে এবং এই গাবিগুলির মধ্যে কী কী জাতের গাবি রয়েছে এবং এই গাবিগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা বিক্রি করতেছে, সে সকল বিষয়ে রাজু ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো। আর দর্শক ভাই বোনেরা, আপনারা যেখান থেকেই গাবি বকনা সার যাই কিনুন না কেন, অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে পরে নেবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ। আমি তো প্রতিনিয়ত আপনার ভিডিও দেখি, দেখা যায় যে কম কালেকশন করেন। জি ভাই। জি। আর আমি তো যতটুকু জানি আগে গরুর কাজটা করতেন। জি ভাই, আমি আগে নিজে অন্য খামারে কাজ করছি, এখন নিজের বাসায় আর কি কাজ করি। যে ব্যাপারী তা না, আমিও রাখাল, এখনো রাখালি আছি। যে বাসায় আপনার পালের গরু আছে, পাশাপাশি 2, 3, 4টা যে রকম পান ভালো মানের এগুলো নিয়ে আসে বিক্রি করতেছেন। জি জি। যে তাতে কি আশা করা যায় আপনি থেকে ভালো কিছু পাওয়া যাবে? ইনশাআল্লাহ। আমার থেকে যদি কোনো দর্শক ভাই চায় যে আমি একটা ভালো কিছু সংগ্রহ করতে পারবো, তাহলে দর্শক ভাইদের আমি দিতে পারবো। আর আপনি কিন্তু আসলে বোঝেন যে আপনি কাজ করছেন, যে এই গরুটাতে এতটুকু দুধ পাওয়া যাবে, সকল কিছু কিন্তু আপনি সঠিক তথ্যটা আপনার মাধ্যমে কিন্তু জানা সম্ভব। জি জি। যে শুরুতে আপনি পরিচয়টা কাস্টমার ভাইদের বোনদের উদ্দেশ্যে বলবেন। নাম মোহাম্মদ রাজু, আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়ি হারপাড়া। যে জামা মসজিদটা আছে, জামা মসজিদের কাছ থেকে 1 মিনিট আগে আসলে পর আমার খামার। যে কিংবা জামা মসজিদের এখানে আসলে তো আপনাকে ফোন দিলে আপনি নিয়ে আসতে পারবেন। জি জি, নিয়ে আসতে পারবো। আপনার রাজু ডেয়ারি ফার্ম, রাজু ডেয়ারি ফার্মের মালিক আপনি। যেখান থেকে মূলত বেশিরভাগ দেখা যাচ্ছে গাভীর গরু নিয়ে কাজ করতেছেন। আমি মূলত গাভী সেক্টরে ছিলাম, আগে থেকে ছিলাম গাভীর সেক্টরে, এখন গাভী নিয়ে কাজ করতেছি। এখনো গাভী বেচা কেনা করতেছেন? কতগুলো গাভী কালেকশন করছেন এই সপ্তাহে? সপ্তাহে গাভী আছে 4টে, দেখাবো 3টা। যে আপনার কালেকশন বড় জোরে 3টা থেকে 4টা? যে এর বেশি কালেকশন করেন না? না, এর বেশি কালেকশন করি। এর মধ্যে কি কি জাতের গাভী আছে ভাই? এর মধ্যে জাত আছে হলস্টাইন ফ্রিজিয়ান আছে, আর জার্সি আছে। জার্সি কোন এলাকার জার্সি আছে আপনার কাছে? আমার কাছে আছে হলো বাগাবাড়ি মিলবিটারের জার্সি। বাগাবাড়ি মিলবিটারের জার্সি। এগুলো আপনি গ্রাম ঘুরে কালেকশন করা না হাটে ঘাটের কালেকশন? আমার কালেকশন সব গ্রাম থেকে হবে। গ্রাম থেকে কালেকশন করা। আমি মনে করেন কেন বস 5-6 দিন নিয়ে এসে একদিন ভিডিও দেব। মানে দেখা যায় 5-6 দিন ঘুরে কালেকশন করেন, একদিন তুলে নিয়ে আসেন, পরে এরকম ভাবে ভিডিও দিচ্ছেন। জি। গাভীর বাজারটা কেমন ভাই এখন? গাভীর বাজার স্বাভাবিক, একবার যে বেশি তা না, একবার যে গাদি কম তা না, কিনার মধ্যে, শব্দের মধ্যে আর কি। জি। তাতে কি সামনে তো ঈদ উপলক্ষে একটু কম মনে হচ্ছে? ঈদ উপলক্ষে একটু কম হবে। তাতে কি বোঝা যাচ্ছে যে ঈদের পরে বাজার কমবে না বাড়বে? ঈদের পরে বাজার বেড়ে যাবে, অনেক বাজার বাড়বে। তাহলে তো এখন কালেকশন করাটা বেটার হবে যারা কিনবে। এখন যদি গরু যদি নেয়, ঈদের পরে কিনতে লাগলে অনেক টাকা বেশি লাগবে। এখন যদি বর্তমানে তাহলে কিন্তু অনেক স্যাক্রিফাইস পাবে, অনেক কম পাবে, অনেক। এবং এগুলো নিয়ে যদি লালন পালন করে ঈদের পরে বিক্রি করলেও দেখা যাবে লাভ করা সম্ভব, অনেক লাভ হবে। আজকে যে গাভীগুলো দেখাবেন এর মধ্যে প্রেগনেন্ট কয়টা আর দুধের কয়টা আছে? এর মধ্যে এখন যে 3টা দেখাবো, 3টাই প্রেগনেন্ট হবে। 3টা গাভী প্রেগনেন্ট? 3টাই প্রেগনেন্ট। যেহেতু প্রেগনেন্ট, যদি কেউ চায় যে বাচ্চা ডেলিভারি করে নেবে, এই সুযোগ দেওয়া যাবে এখান থেকে? দেব, অবশ্যই দেব। জি। আপনি যেহেতু এগুলো জানা আছে, এই সুযোগটা আপনি এখান থেকে দিবেন। আমি এগুলো সবকিছু A to Z জানি। জি। এখন কোনো দর্শক ভাই যদি ক্রেতা ভাইরা যদি চায় যে আমি কোনো কিছু জানি না, সেই ক্ষেত্রে যদি কোনো দর্শক ভাই বলে যে ভাইয়া আমাকে বাচ্চাটা বাইরে করে দেওয়া লাগবে, আমি দিতে পারবো। সেই সুযোগ সুবিধা দিয়েও আপনার এখান থেকে বিক্রি করতেছেন? জি, বিক্রি করতেছি। চলেন যে গাভীটা কালেকশন করছেন এগুলো দেখাই এবং সঠিক জাতমান সম্পর্কে দর্শক ভাই বোনদেরকে বলি। রাজু ভাই, সর্বপ্রথমে একটা গাভী নিয়ে আসলেন, গাভীটা বিগ সাইজের গাভী।
আর আপনার খামারে আসার পর দেখলাম তো আপনার খামারেরও সর্ববড় গাবি এটাই। জি ভাই। এটা কি জাতের গাবি ভাই? এটা ভাই মূলত জাত ভাই হলো জার্সি হয়েছে, ব্ল্যাক জার্সি। গাবিটার কালার হচ্ছে কালো। জি ভাই। ব্ল্যাক জার্সি। জি। কোন এলাকার জার্সি ভাই এটা? এটা হলো বাগাবাড়ি মিলমিটার জার্সি। বাগাবাড়ি মিলবিটার জার্সি। জি। এটা কোন কোন দিক দেখলে বুঝতে পারবো যে এটা বাগাবাড়ি মিলবিটার? বাগাবাড়ি জার্সির মনে করেন চোখ দেখলে পরে বুঝতে পারবে, কান দেখলে বুঝতে পারবে, আর মাথা মধ্যে গর্ত কতটুকু। জি, মাথার মাঝখানে থাকবে গর্ত। অনেক গর্ত। জি, চোখটা কেমন হবে? চোখটা অনেক বড় বড় হবে। চোখটা অনেক বড় হবে এবং কানটা হবে অনেক ছোট। কানটা ছোট হবে আর কানে অনেক লোম থাকতে হবে। যা যা বৈশিষ্ট্য দরকার এর মধ্যে সবকিছু বিদ্যমান আছে। জি। গাবিটার দাঁত হয়েছে কয়টা ভাই? সবে মাত্র 4 দাঁত। 4 দাঁত। কয় নাম্বার বাচ্চা দিবে এটা? এটা বাচ্চা দিবে 2 নাম্বার বাচ্চা দিবে। বছর বিয়ানে গাবি। বছর বিয়ানে গাবি। প্রথম বিয়ানে দুধটা কেমন ছিল এটা কি জানা আছে আপনার? ওই যে প্রান্তিক খামার থেকে সংগ্রহ করছে সে বলছে মনে করেন 17-18 কেজি দুধ দহন করছি। 17 থেকে 18 কেজি। জি। এবেন আপনি কেমন আশা করতেছেন? এবিনে যত কম করে হোক 18-20 থাকবে। 20 থাকবে আপনার একটা আইডিয়া। জি জি। গাবিটা শান্তশিষ্ট হবে তো ভাই? একবারে শান্তশিষ্ট হবে। একটু লাড়ি চাড়ি দেখাই দেন যে আসলে কেমন শান্তশিষ্ট আছে। একটুকু লড়াচড়া করবে না, যদি মা বোন দোয়ান করতে চায় তাও কিচ্ছু বলবে না। আপনি একটু নিচে লাড়েন। কিচ্ছু বলবে না। এই যে একদম শান্তশিষ্ট আছে, আপনি একদম লাড়ি চাড়ি দেখাই দিচ্ছেন। কিচ্ছু বলবে না। যে কোনো মা বোনই তো দহন করতে পারবে। যে কোনো মা বোন দোয়ান করতে পারবে। যে জায়গাগুলো টানতেছেন এগুলো কি ভরাট করবে? এগুলো ভরে যাবে। বাট চারটেও তো অনেক সুন্দর, একদম ছাক্কা ছাক্কা। 4টে বাট, কঞ্চি বাট, দোহানের মতন বাট। দহন করার মতো বাট। জি। এখনই তো একদম তলা ভরপুর অবস্থায় হয়ে গেছে। এখনো যেটুকু পেশাবের ধারেটুকু বাকি আছে এগুলো সবকিছু ভরে যাবে। যেগুলো ভরলে তো ভাই যদি গাবিটা পেশাব করে দেখা যাবে যে তলার উপরে পেশাবটা পড়বে। জি জি। এটা বাচ্চাদের টাইম আছে কতদিন বললেন? এটা এখনো তো 10 দিন সময় আছে, 8-10 দিন। 8 থেকে 10 দিন। অবস্থা কি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারবে? এখন যে কোনো প্রান্তে যাইতে পারবে। কোনো দর্শক ভাই যদি চায় যে না বাচ্চা বাইর করে নেবো তাও দিতে পারবো। বাচ্চা ডেলিভারি করার সুযোগ আছে। জি জি। সেক্ষেত্রে কি আপনি কি খাবার খরচ দিতে হবে? যদি এখন তেমন কিছু না যে আহামরি খরচ দিতে, সেটা দর্শক ভাইদের মন খুশি মতো আপনার সঙ্গে সেটা আলোচনা করে নিতে পারবে। জি। সেক্ষেত্রে যে দামটা চাবেন এটা পরিপূর্ণ টাকা দিয়ে দিতে হবে না হাফ দিলে হবে? হাত দিলেও হবে, সমস্যা নেই। হাফ দিলে আপনি বাচ্চাটা ডেলিভারি করে দিবেন। জি জি। দুধের আইডিয়া করতেছেন কেমন এবার? 20 কেজি, 18 থেকে 20 কেজি। এটাকে গ্যারান্টি দেবেন আপনি? ভাই প্রান্তিক খামার থেকে কালেকশন করে নিয়ে আসা গ্যারান্টিটা না দেওয়াটাই সর্বোচ্চ উত্তম। তো প্রেগনেন্ট গাবি। প্রেগনেন্ট গাবি। দুধটা দহন করেন নাই। জি, জি। সততা নিয়ে ব্যবসা করতেছেন এই জন্য আর কি দুধের গ্যারান্টি দেবেন না। জি জি। যে নিবে তার চোখের আইডিয়াতে দেখে নিবে। দেখে নিবে। দাম রাখছেন কত ভাই? এটার দাম কোনো দর্শক ভাই যদি নেয় কোনো দামাদামি চলবে না, 1,85,000 টাকা পড়বে। 1,85,000। জি। দুধের একটা আংশিক আইডিয়া 18 থেকে 20-এর মধ্যে হবে। জি জি। এটা কি একদম না দরদামের সুযোগ আছে? হালকা একটু সম্মানই করতে পারবো আর কি। আজকে ভাই আমি আপনার কিন্তু সর্বপ্রথমে ভিডিও করতেছি, একদম বলে দেন ভাই যে এই টাকা রাখা যাবে, এরপরে 1 টাকাও কম হবে না। ভাই আসলে সেরকম ভাবে দাম চা বিক্রি হয় না, এখন ব্যবসাটা হচ্ছে প্রতিযোগিতার মতন। জি জি। ভালো জিনিস এবং কম দামে দিলে কিন্তু গরু থাকবে না, সবসময় কিন্তু বিক্রি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 80,000 টাকা একদম, কোনো দরদাম চলবে না। একদম 1,80,000। 1,80,000 মিলবিটারের ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি। দাঁত হচ্ছে 4টা। 4 দাঁত। দুধের একটা আইডিয়া থাকলো 18 থেকে 20 কেজি। 20 কেজি 18 থেকে 20 কেজি দুধ পায় তাহলে তো গাবিটা ভাই সাশ্রয়। গাবিটা সাশ্রয় হবে, কারণ মনে করেন কি একটা যদি জিনিয়ন 20 লিটার দুধ কিনতে লাগে কিন্তু অনেক টাকা লাগবে। অনেক টাকার দাম লাগবে। সেক্ষেত্রে যে নিবে তার চোখের আইডিয়াতে A to Z যাচাই বাছাই করে তারপরে নিবে। গাবিটার ফিক্সড রেট থাকলে 1,80,000। 1,80,000 আর দরদামের সুযোগ নাই। দরদামের সুযোগ এটা নেই। সাইড করতেন, চলেন আমরা 2 নাম্বার সিরিয়ালে গাবিটা দেখাই। জি ভাই চলেন ভাই। যে ভাই 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন, এটাও বিগ সাইজের গাবি। গাবিটার কালার সাদা কালো, কি জাতের গাবি এটা? এটা ভাই মূলত জাত ভাই হলস্টেইন ফ্রিজিয়ান। মূলত জাত হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। গাবিটার দাঁত বয়স কয়টা হয়েছে ভাই? সবে মাত্র 4 দাঁত ভাই। 4 দাঁত এটাও। জি। 4 দাঁতে কয় নাম্বার বাচ্চা দিবে ভাই এটা? 2 নাম্বার বাচ্চা। দ্বিতীয় টাইম বাচ্চা দিবে। জি। এটাই তো বছর বিয়ানে গাবি দেখতেছি। বছর বিয়ানে গাবি। এটা বাচ্চাদের টাইম আছে কতদিন ভাই? এটা এখনো 15 দিনের মতন সময় আছে। 15 দিন। জি। আগের বিয়ানে কেমন দুধ ছিল এটা কি জানা আছে আপনার? আগের বিয়ানে দুধ ছিল মনে করেন 14-15 কেজি দুধ দহন করছে। 14 থেকে 15 কেজি। জি। এই বিয়ানে কেমন আশা করেন? এ বিয়ানে যত কম 16-17 কেজি দুধ থাকবে। 16 থেকে 17। শান্তশিষ্ট হবে তো এটা? একবারে শান্তশিষ্ট হবে। একটু লাইট চাই দেখা দেন যে কেমন শান্তশিষ্ট। যে কোনো মানুষ দহন করতে পারে, মা বোনরা সবাই দহন করতে পারবে। যে জায়গাগুলো টানতেছেন এগুলো কি ভরাট করবে? এগুলো সবাই ভরে যাবে, সব ভরে যাবে। সব জায়গায় ভরে যাবে। জি। বাচ্চাটা তো দেখতেছি ভাই মাশাআল্লাহ অনেক বাট চাইতে দোয়ানের মতন বাট, যে কোনো মানুষ দহন করতে পারবে। দহন করতে পারবে। জি। এই বাটগুলোতে কি টান লাগবে ভাই? টান লাগবে না, একেবারে নরম ইজি, ইজিলি ভাবে দহন একবারে ইজি ভাবে দহন করতে পারবে। সবগুলো একদম শান্তশিষ্ট। আপনি লাইট চাই দেখা দিচ্ছেন। জি। পিছন সাইডে কেমন জায়গা আছে? পিছন সাইডে যেগুলো জায়গা আছে এগুলো সব ভরে যাবে। সব ভরে যাবে। জি। এবেনে কেমন দুধের আশা করেন? এ বিয়ানে যত কম করে 16 থেকে 17 কেজি দুধ থাকবে। আচ্ছা ভাই, এই গাবিটার দুধের আইডিয়া থাকলো 16 থেকে 17 লিটার। জি। গাবিটার দাম চাচ্ছেন কেমন?
এটা দাম কোনো দরদাম না করলে পারে 1,75,000 টাকা। 1,75,000। জি। আর দরদাম না করলে 1,75,000। 1,75,000 করলে কত? দরদাম যদি করে তা দাম চাইলে পারে 1,85,000 টাকা। আর দরদাম না করলে 1,75,000। 1,70,000। না ভাই, একদম। ও ভাই গরুটা দেখেন যে আসলে দাম আমি বেশি চাইছি না কম চাইছি। এটাতে ভাই লাভ হলো না, ওই দুটাতে লাভ করে নেন, লাভ তো মেলায় করেন। এটাতে আমি বললাম একদম 1,70,000, 1 টাকাও দরদাম করবে না। দুধের একটা আইডিয়া থাকলো 16 থেকে 17 দরদাম করলে না করলে ভাই দরদাম করে, সবাই করে, মানুষ ভাবে যে আরো দাম এখন কমে যদি হয়। আপনার হাতে কিছু থাকে তাহলে কম করে দেন, না হলে তো আপনি লসে তো আর ওরকম ভাবে বিক্রি করবেন না। জি। 1,70,000 একদম। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো দরদাম চলবে না, 1,70,000 টাকা একদম। 1,70,000 দুধের একটা আইডিয়া থাকলো 16 থেকে 17 লিটার। 16 থেকে 17 তারপরে যে লিটার। নিবে তার চোখের আইডিয়াতে A to Z সুস্থ থেকে যাচাই করে সবকিছু যাচাই করে তারপরে নেবে। জি, দেখে শুনে নিতে পারবে। এটা সাইড করে দেন, চলেন 3 নাম্বার সিরিয়ালে গাবিটা দেখাই। জি চলেন দেখাই। রাজু ভাই 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়েছিলেন, এই গাবিটা মাঝারির থেকে একটু বড় হবে। জি আর ভাই। আজকে তো এই 3টা গাবি দেখাবেন। জি ভাই, এটা গাবিটার কালার লাল এবং সাদা, কি জাতের গাবি? এটা ভাই জার্সির সাথে ফ্রিজিয়ানের মিক্সড আছে ভাই। জার্সি ফ্রিজিয়ান মিক্স। কোনটা পার্সেন্টেজ বেশি আছে? এটা জার্সির পার্সেন্টেজ বেশি আছে। জার্সি কোন কোন জায়গায় জার্সিটা আছে? জার্সি মনে করেন সারা শরীরেই বেশি, মনে করেন ফিজিয়ানেরটা পাইছি একটু, মনে করেন হালকা একটু মাথায় পাইছি, আর পেটের তল দিয়ে সব একটু ফিজিয়ানের পাইছি। দাঁত বসেছে কয়টা ভাই? দাঁত 4টে ছিল, 6টা হচ্ছে। 4 দাঁত থেকে 6 দাঁতে যাচ্ছে। জি, মানে 6 দাঁতে ধরে নেবে এখন। এখন 6 দাঁতে ধরে নিবে। কয় নাম্বার বাচ্চা দিবে ভাই এটা? এটা 2 নম্বর বাচ্চা দিবে। 2 নাম্বার বাচ্চা দিবে। প্রত্যেকটা গাবি তো আপনি গৃহস্থ বাড়ি থেকে কালেকশন করা। গৃহস্থ বাড়ি থেকে কালেকশন করা। দুধের আগের বেনে কেমন ছিল? আগের বিনে দুধ দোয়ান করছে মনে করেন 14-15 কেজি। 14 থেকে 15। জি। এই বেনে কেমন আইডিয়া করেন? এ বিনে যত কম করে 16 কেজি 17 কেজি দুধ থাকবে। 16 থেকে 17 আপনার একটা আইডিয়া। আমার একটা তারপরে আইডিয়া। যে নেবে তার চোখের আইডিয়াতে দেখে নেবে। জি জি, যেটা শান্তশিষ্ট হবে কেমন? একবারে শান্তশিষ্ট হবে, এটা একটু লাইট সাইড দেখাই দেন যে কিচ্ছু বলবে না। এই দেখেন দুধের ব্যান পাইপগুলো দেখেন। দুধের ব্যান্ড পাইপটা মাশাআল্লাহ অনেক সুন্দর। জি, একটু লাইট সাইডে কিচ্ছু বলবে না, একবারে স্বাধীন। যে জায়গাগুলো টানতেছেন এগুলো তো আশা করা যায় ভরাট করবে। একগুলো ভরে যাবে, সব ভরে যাবে। টাইম আছে বাচ্চাদের ভাই? এখনো 15 দিনের মতন সময় আছে। 15 দিন। অবশ্যই জি। বাংলাদেশের যে কোনো প্রান্তে তো যাইতে পারবে। জি জি, আর প্রত্যেকটা গাবিতে পাট ধরে 100% এটা তো গ্যারান্টি আছে। একদম গ্যারান্টি, আমরা বললেও গ্যারান্টি, না বললেও গ্যারান্টি। না বললে গ্যারান্টি। এই যে পিছন সাইডে টানতেছেন এই জায়গাগুলো ভরাট করবে। একবারে ভরে যাবে এগুলো, একদম শান্তশিষ্ট। একবারে শান্তশিষ্ট, কিচ্ছু বলবে না, করতে পারবে। কিচ্ছু বলবে না, একবারে শান্তশিষ্ট। এখানে দুধের আইডিয়া দিলেন কেমন? এখানে যত কম করে দুধ হোক 16 থেকে 17 কেজি দুধ থাকবে। 16 থেকে 17। জি যে কিটা নেবে তার চোখের আইডিয়াতে A to Z যাচাই বাছাই করে তারপরে নেবে। জি, এটার দাম? এটার দাম চালি 1,65,000 টাকা। জি। একদম কত? কোনো দরদাম চলবে না, 1,60,000 টাকা একদম। 1,60,000 জি। একদম। জার্সি ফিজিয়ান ক্রস। জি, জার্সি ফিজিয়ান করা পরে আছে। তো দরদামের সুযোগ নাই। আর কোনো সুযোগ নাই। রাজু ভাই গাবি দেখালাম মাত্র 3টা, আর আপনার কালেকশনই থাকে 3টা থেকে 4টা। জি, যেগুলো নিতে হলে যোগাযোগের প্রয়োজন। আপনার ফোন নাম্বারটা বলবেন। আমার ফোন নাম্বারটা 01723843431। এটাতে কি হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আর যে কোনো সময় চাইলে তো ভিডিও ফোনে যে সরাসরি নাম্বারে যোগাযোগ করে তো খামার এসে দেখে শুনে নিতে পারবে। যে কোনো সময় ফোন দিয়ে আমার সাথে কথা বলে দেখে নিতে পারবে। আর আজকের গাবিনে কিছু বলতে চান যে আসলে যে সব দামে দেখালেন, যেরকম দুধের একটা আইডিয়া দিলেন, আমি যেগুলা গরু 3টাতে দেখালাম, আসলে দর্শক ভাই আমার গরুগুলা দেখুক যে আসলে গরু বাজার অনুযায়ী সেটা বেশি চাইছি না কম চাইছি। জি জি সবাই তো দর্শক ভাইরা অনেক মানুষই ভিডিও ছাড়ে, জি। সেই সবকিছু তুলনা যাচাই বাছাই করে আর কি। রাজু ভাই দামটা কম চাইছে না বেশি চাইছে সেগুলো যাচাই করে যদি মনে হয় যে না কম, তাহলে নিবে, না হলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। না হলে নেওয়ার কোনো এখানে আসলে প্রয়োজন কি নাই। কি সুযোগ সুবিধা দিচ্ছেন ভাই? এখানে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, টাকা খাওয়ার সুব্যবস্থা আছে। থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আর এখানে আসলে পরে গরু A to Z দেখে শুনে নিতে পারতেছি। সবকিছু যাচাই বাছাই করে নিতে পারবে। জি, কেউ ভাই যদি বায়না করার পরে আসে এখানে দেখলো যে গাবিটা আমার পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু বায়নাটা রিটার্ন পাবে। সেক্ষেত্রে বানায় রিটার্ন পাওয়া যাবে, এই বায়নার রিটার্ন পাওয়ারও নিশ্চয়তা আছে। নিশ্চয়তা আছে। রাজু ভাই গাবিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।